আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আপনারা ভালো আছেন এটা আমি দেখছি। কালকে একটা ভিডিও দিছিলাম, মানে আমি বলছিলাম যে আমার কিডনির মধ্যে ব্যথা করতেছে। তো ওই ভিডিওতে মনে হয় আমার হাতে গোনা 2-3 জন আমাকে একটু ভালো পরামর্শ দিয়েছে বা কী কারণে ব্যথা করে এটা বোঝাতে চাইছে। আর কয়েকজন মানে পিছনে যে আমাদের পাট ক্ষেত ছিল না, ওটা নিয়ে কমেন্ট করছে। আসলে আমাদের বাড়িটাই পাট ক্ষেতের ওখানে। তো আমি পাট ক্ষেতের ওখানে ভিডিও বানাবো না? কোথায় গিয়ে ভিডিও বানাবো? মানুষকে নিয়ে তো বাজে মন্তব্য করার কি আছে বলেন? আমি কি আপনাদের সাথে মশকরা করতেছি? এই আপনারাই আজকে আমাকে খুঁচা মারছেন না? মানে আমি জানি আমার ভাগ্যটাই তো এরকম। ছোটবেলা থেকেই আমি কারোর যত্ন আদর, কারোর ভালোবাসা পাইনি। আমি যাদেরকে ভালোবেসেছি তারাই আমাকে ভালোবাসেনি, বা তারাও আমাকে অনেক কষ্ট দিয়েছে। আঘাতপ্রাপ্ত পাওয়া মানুষ আমি, ঠিক আছে? এই জন্য আপনাদের ওই ছোটোখাটো কথা আমার গায়ে লাগে না। তারপরেও আমি আপনাদেরকে বোঝাইলাম যে আমাদের বাসাটাই মাঠের মধ্যে, এই জন্য পাট মাঠ বনেছে মানুষ, সেই জন্য ভিডিও বানাতে হয় ওখানে বসে। যদি বাইরে ভিডিও বানাই তাহলে ওখানে ওদিকেই বানাতে হয়। তো যাই হোক, আসলে কি বলবো, আমার এখন কিডনিতে কি হলো জানি না। আজকে 4 দিন হয়ে গেল আমার কিডনিতে প্রচণ্ড পরিমাণ ব্যথা, এখনও ব্যথা করতেছে। আমি ইচ্ছেতেই ডাক্তারের কাছে যাচ্ছি না, তার কারণ আমার বুকে ব্রেস্ট টিউমার হয়েছে। আমি সেই অপারেশনই করব নাকি কিডনির ট্রিটমেন্টই নিব? মানে আমি আর নিজেকে এত কষ্ট, এত ঝামেলায়, এত অশান্তির মধ্যে আর নিজেকে রাখতে পারতেছি না। মানে এত ভালো লাগতেছে না, মানে এত যন্ত্রণা আমি জীবনে, মানে আমার বয়স যতটুকু হয়নি ততটুকু যন্ত্রণা আমার ভোগ করা হয়ে গেছে। মানে টেনশনে টেনশনে নিজের চেহারা তো শেষ, নিজের চেহারা তো নষ্ট করে ফেলেইছি। এরপর তো আপন মানুষের কথা, নিজের মানুষের কথা, কাছের মানুষের কথা, আপনাদেরও মানুষ, কিছু কিছু মানুষের কথা, মানে আমি আর কি বলবো। এরপর শরীরের অসুস্থতা, মানে একের পর এক হয়েই আসতেছে। মানে আমি তো জানি যে মানুষের দিন যায় যত, তত কষ্ট দুঃখ শেষ হওয়ার দিক যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেটা আলাদা। তো আপনারা এভাবে না বললেও পারেন মানুষকে। আমার কথা হচ্ছে কি, আমার ভিডিও যদি না ভালো লাগে আপনারা না দেখবেন। শুধু শুধু মানুষকে কেন এত ছোট করবেন? মনে রাখবেন, অসুস্থতা বলে আসে না, কার কখন কি হবে কেউ জানে না। এই যে আপনাদের ভাই আলিফ ভালোভাবে গেল, সুস্থ শরীর নিয়ে গেল, আজকে থেকে অসুস্থ হয়েছে, হার্টের প্রবলেম, মানে হার্টে চাপ দিচ্ছে। তো সে আমাকে এটা বলতেছে, আমাকে যাওয়ার জন্য বলতেছে। আমি যাইতে চাইলেও যেতে পারতেছি না, কারণ আমার কিডনির মধ্যে এত পর্যন্তই এখনও ব্যথা করছে, যেটা আমি কারোকে প্রকাশে বলতে পারতেছি না, মানে বোঝাইতে পারতেছি না। কেউ আমার বিষয়টা বুঝতে চাচ্ছে না, মানে সিরিয়াসলি কেউ ভাবতেছে না। তবে আমি বুঝতে পারছি আমার কি সমস্যা হচ্ছে। তো আমি এই অবস্থাতে কিভাবে যাব এত দূর? এই জন্য আমি বলছি যেতে পারবো না, সমস্যা। কিন্তু মানুষ আমাকে ভুল বুঝে গেল, এটাই সমস্যা। তবে বিশ্বাস করেন, আমার এত পর্যন্তই খারাপ লাগতেছে, আমি শুয়েও শান্তি পাচ্ছি না, বসেও শান্তি পাচ্ছি না, হাইটেও শান্তি পাচ্ছি না, খায়েও শান্তি পাচ্ছি না। আমি আমার ছেলেকে যে রাখবো সেই শান্তিটাও পাচ্ছি না। মানে আমি এতটা অশান্তির মধ্যে ভুগতেছি, মানে আমার এতটাই যন্ত্রণা হচ্ছে। তো যাই হোক, আলিপ একটু অসুস্থ, সবাই ওর জন্য দোয়া করবেন। আসলে বাড়িতে মানে এখন অসুস্থ ঢুকে গিয়েছে, এখন কার উপর দিয়ে কীরকম করে বের হবে নিজেও জানি না। তবে আমার ক্ষেত্রে একটু বেশি হয়েছে, আমার অবস্থাটা একটু বেশি খারাপ। তো আসলে ঈদের দিনেও কিন্তু আমি এই ব্যথার যন্ত্রণায় কোনো জায়গায় যাইতেও পারিনি, ঘুরতেও পারিনি, শরীরটা ভালো নাই এই জন্য। তো এত ব্যথা হচ্ছে যা বলার মতো। তো যাই হোক, একটা ভালো মানুষ নেই তো আমাদের এদিকে যে শুনবো কী কারণে হয়, এই জন্য আপনাদের থেকে শুনতে চাইছিলাম। তো আমার কথা বাদ দেন, আমার জন্য দোয়া নাই করলেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয়। কারণ ও যদি এতক্ষণ থাকতো বাড়িতে, তাইলে এটা সত্য কথা, আমাকে জোর করেই ডাক্তার কাছে নিয়ে যেত, ওষুধ এনে দিত, আমার আমার কী হয়েছে সেটা দেখতো। কিন্তু ও নেই, গুরুত্ব দেওয়ার মানুষও নেই, এটা সত্য কথা। আমি আমাকে অনেক ভালোবাসি, আমি ওকে কতটুকু ভালোবাসি সেটা বলতে পারবো না, তবে ও আমাকে ভালোবাসে, আমার উপর টেক কেয়ার করে। কিন্তু আমি দুঃখিত যে ওর বিপদের সময় আমি থাকতে পারলাম না, কারণ আমি আছি পাবনা, ও আছে বগুড়া।
আমার কিডনির মধ্যে এতটাই ব্যথা করতেছে যে আমি এই ব্যথা নিয়ে যেতে পারতেছি না। ব্যথা নিয়ে গেলে যে আমার কী অবস্থা হবে নিজে আমি জানি না। এই জন্য আমি ওর কাছে যেতে পারতেছি না, বাট ওকেও দেখতেও পারতেছি না। এই জন্য আমার শাশুড়িকে বললাম আমি তো যেতে পারতেছি না, আমার কিডনির মতো প্রচণ্ড পরিমাণ ব্যথা করতেছে। আমার শাশুড়ি বললে থাক, আশা লাগবে না নে, আমরাই দেখবো নে। তো সবাই আমার স্বামীর জন্য দোয়া করবেন। আসলে সত্যি কথা, ও আমার অনেক মূল্যবান জিনিস, আমি বুঝতে পারলাম। অসুস্থ হলে যদি প্রিয় মানুষ যদি পাশে না থাকে তাহলে কেউই বুঝতে পারে না। আমার আজকে 4 দিন ধরে এরকম কিডনির সমস্যা হয়েছে। ও হলে আমাকে এতক্ষণ জোর করে নিয়ে যেত। আসলে আমি আমি আসলে অসুস্থ হওয়ার পরে আমার বিয়েটা করাই ভুল হয়েছে। কারণ আমি নিজেও কষ্ট পাই, একটা মানুষকেও কষ্ট দিই। আমি নিজেও কষ্ট পাচ্ছি আর একটা মানুষকেও কষ্ট নিয়ে দিচ্ছি জীবনে এনে। তো আমার গা হাত পা প্রচণ্ড পরিমাণ কাঁপতেছে, মানে আমার কথাই বলতে পারছি না, মানে এত পর্যন্ত ব্যথা করতেছে। তারপরেও আমি আপনাদের মাঝে আসি। আবার আপনারা অনেকে বলতেছেন যে ভিডিও করে টাকা কই রাখি। ভিডিও করি, কয় টাকা পাই এটা আপনারা জানেন না। জানলে বলতেন যে এইসব না করাই ভালো। ঠিক আছে, আগের দিন বাগে খাইছে, বুঝছেন? তো মানুষের জন্য দোয়া না করতে পারলে মানুষকে অবহেলা করেন না। মানুষ বেশি দিন বাঁচে না, আমি বেশি দিন বাঁচবো কি না জানি না। হয়তো আমার মৃত্যুটা খুব কাছাকাছি এসে গিয়েছে। তো আমি আসলে এই ব্যথার কারণে বগুড়া যেতে পারলাম না। আমি না হলে আমার যদি কিডনির ব্যথা না থাকতো আমি চলে যেতাম কালকে। তো আমি ওর কাছে দুঃখিত। তো আমি ওকে দূর থেকেই দেখি, কিছু করতে পারি না। কিন্তু আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমি ভালো নাই। আমি ভালো থাকলে ঠিক যেতাম, কিন্তু আমি ভালো নেই। আপনার পাশে আমি যেতে পারলাম না। আপনি আমার অনেক সেবা করেছেন, আমাকে অনেক হেল্প করেছেন। আমার 2টা অপারেশন হয়েছে, আপনার জন্যই আমি সুস্থ হয়েছি। এখন আমি 4 দিন ধরে ভুগতেছি, এই আপনি নাই হয়। যাই হোক, আমি আপনাকে কেমন ভালোবাসি তা জানি না, তবে আপনি আমাকে যে এত টেক কেয়ার করছেন, আমি যদি মরেও যাই তারপরেও আপনি আমারে মাফ করে দিয়েন। আপনার মনে আমি আঘাত দিচ্ছি অনেক। আসলে কি আর বলবো, আমি নিজেকে অপরাধী ভাবি। তবে আপনাকে পেয়েছি, বাট আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি, এজন্য সরি। বিশ্বাস করেন আমার শরীরটা খুবই খারাপ, আমি ভালো নাই। মানে আমি কারোকে বলতে পারছি না যে আমার কেমন লাগতেছে। মাঝে মধ্যে দমটাও আটকে যাচ্ছে। আমি খুব খারাপ মানুষ, তো আমার এটা পাওয়াই উচিত। ঠিক আছে, যাই হোক, প্রিয় ভালোবাসার মানুষগুলা, আপনাদের মাঝে আমি বারবারই বলে যাচ্ছি, আমি যদি কোনো ভুল করি আমায় মাফ করে দিয়েন। আমার শরীরটা সত্যিই খুব ভালো নেই। আমি শুধু হাসি মুখে কথা বলি তাই, হাসি মুখে থাকি তাই, কারোকে আমি কষ্ট বুঝতে দেব না। আমি যদি কখনো হারিয়েও যাই, আমি এমনভাবে যাব যে কারোকে কখনো আমার কষ্ট বুঝতে দেব না যে আমি কষ্টেই আছি। যাই হোক, আজান পড়ে যাচ্ছে, তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর সবসময় এটা ভাববেন যে আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করে। কারণ একটা সুস্থ শরীর যে কতটা প্রয়োজনীয় তা আমি এখন বুঝতে পারতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।